চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পৌরসভার 11টি ওয়ার্ডের অধিকাংশ টিউবওয়েলের পানিতে দেখা দিয়েছে লবণাক্ততা, আর্সেনিক ও আয়রন দূষণ। এসব টিউবওয়েলের পানি ব্যবহার করে ডায়রিয়া, চর্মরোগ সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে এলাকার সাধারণ মানুষ। চাঁপাইনবাবগঞ্জ থেকে মোহাম্মদ ফারুক হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রাজারামপুর এলাকায় নিরাপদ পানি সরবরাহের জায়গার অর্থায়নে 2020-21 অর্থবছরে 25 লাখ টাকা ব্যয়ে 3টি ডিপ টিউবওয়েল স্থাপন করে জনস্বাস্থ্য ও পৌর কর্তৃপক্ষ। এসব ডিপ টিউবওয়েল থেকে একদিনও নিরাপদ পানি পায়নি স্থানীয় বাসিন্দারা। আমাদের 9 নম্বর ওয়ার্ডে হাইস্ট 6টা থেকে 7টা টিউবওয়েল হবে। ট্যাপের পানি অত্যন্ত গরম এবং লবণাক্ত, এটা খাওয়াই যাইতেছে না। এটা যদি সরকার একটা পানির ব্যবস্থা, সুষ্ঠু ব্যবস্থা করে দেয় তাহলে সবাই লাইন নিবে। দুটি ডিপ টিউবওয়েল দিয়ে বের হচ্ছে গ্যাস ও ফুটন্ত পানি। অগত্যা সেই পানি ব্যবহার করছে গ্রামবাসী। এতে ছড়াচ্ছে ডায়রিয়া সহ নানা রোগ। আমরা বাধ্য হয়ে এই দ্বীপের পানি আমরা ব্যবহার করি, অতিরিক্ত গরম, লবণাক্ত। এটা সমাধানের জন্য এখন কর্তৃপক্ষ যারা আছেন তারা যদি উদ্যোগ নেয় তো আমাদের জন্য ভালো হয়। পৌরসভার সরবরাহ করা পানিতে অস্বাভাবিক লবণাক্ততা পাওয়া যাচ্ছে। অভিযোগ স্বীকার করে দ্রুত নদীর পানি সরবরাহের কাজ শুরু করার কথা জানান জেলা জনস্বাস্থ্য কর্মকর্তা। এই বিষয়ে আমাদের ভবিষ্যৎ করণীয় হিসেবে আমাদের এখানে একটা প্রজেক্ট নেওয়া হয়েছে অলরেডি, যে প্রজেক্টটা আমাদের এখন এখানে আছে। এই প্রজেক্টটা পাস হলে সেখানে আমাদের নদীর পানি তুলে বিশোধন করে টাকা সরবরাহ করা হবে। আর্সেনিক ও লবণাক্ততা দূর করে নিরাপদ পানি সরবরাহের আশ্বাস দিয়েছেন পৌরসভার প্রকৌশলী। স্থানীয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বলা হয়েছে যে এটা কোনো রিমুভ করা যায় কিনা। ওনারা যেটা বলেছে যে এটাকে রিমুভ করতে হলে অনেক ব্যয়বহুল একটা খরচ। তারপরে ওনারা হেড অফিসে যোগাযোগ রাখছেন, যদি এটা রিমুভ করে পানি সরবরাহ করা যায় তাহলে হয়তো চাহিদা অনেকটা পূরণ হবে। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে নিরাপদ পানি সরবরাহে কর্তৃপক্ষ শিগগির প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, এমনটাই দাবি পৌরবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।